ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার পরদিন গুপ্তঘাতকের হাতে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ঘটনার পরপরই সন্দেহের আঙ্গুল যায় ইসরায়েলের দিকে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইহুদিবাদী দেশটি, তবে এর মাধ্যমে অনেকটা খালি কলসি বাজানোর মতো ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থাপনার দুর্বলতা যেন একেবারে চোখে আঙ্গুল দিয়েই দেখিয়ে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বলা হচ্ছে এই হামলা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে। প্রশ্ন এখন ইরান কিভাবে এই হামলার জবাব দেবে তা নিয়ে। হানিয়া যেখানে মারা গেছেন সেটি মূলত ইরানের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটি আবাসিক ভবন ছিল। পেজেশকিয়ানের শপথ উপলক্ষে আসা গুরুত্বপূর্ণ মেহমানদের সেখানে থাকার ব্যবস্থা করেছিল ইরান সরকার, আর এই ভবনের নিরাপত্তায় ছিল চৌকস গার্ড বাহিনী। এর মধ্যেই সবার নজর ফাঁকি দিয়ে হানিয়াকে হত্যা করা হয়। হানিয়ার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও আইআরজিসি প্রধান সকলেই প্রতিশোধ নেয়ার কথা জানান। বলা হচ্ছে বিশেষ অভিযানের মাধ্যমে এই হত্যাকাণ্ডের জবাব দেয়া হবে, তবে ঠিক কবে এই অভিযান পরিচালনা করা হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ করেনি ইরান। বেশ কয়েক বছর ধরেই নিজেদের মধ্যে ছায়াযুদ্ধে লিপ্ত হয়ে আছে ইরান ও ইসরায়েল, তবে গাজা যুদ্ধ শুরুর পর এটি একেবারে সামনে চলে আসে। এরই মধ্যে সিরিয়া ও লেবাননে হামলা চালিয়ে বেশ কয়েকজন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। জবাবে গেল এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যদিও এতে সামান্য ক্ষতি ছাড়া উল্লেখযোগ্য কিছুই হয়নি ইসরায়েলের। এই ঘটনার জবাবে ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। যদিও সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় তেহরান, তবে গোয়েন্দা তথ্য বলছিল ভিন্ন চিত্র। দেশটির একটি পরমাণু কেন্দ্র ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল ইসরায়েলি সে হামলায়। তারপর এবার খোদ ইরানের মাটিতে হামলা চালিয়ে হানিয়াকে হত্যা ইরানের গোয়েন্দা ব্যর্থতার দেয়ালে আরেকটি ইট গেঁথে দিল। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।